ওয়েলকাম টু বেঙ্গলি এক্সাম স্টাডি। আজ আমরা 5th ফেব্রুয়ারি যে সমস্ত ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স আছে সেগুলো নিয়ে ডিসকাস করব। প্রতিদিন মর্নিংয়ে আমরা আমাদের এই কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও আপলোড করি। তোমরা যদি কন্টিনিউ আমাদের এই ভিডিওগুলি দেখো, কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড সমস্ত কম্পিটিটিভ এক্সামে তোমাদের আর কোনো প্রবলেম থাকবে না। এই ভিডিওটিতে আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন অ্যান্সার ডিটেলসে ডিসকাস করি। এই ভিডিওর লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে এবং টেলিগ্রাম চ্যানেলেরও লিঙ্ক দেওয়া আছে। সেখান দিয়ে তোমরা আমাদের সাথে যুক্ত হতে পারবে এবং তোমাদের কোনো কোশ্চেন সম্পর্কে কোনো ডাউট থাকলে তোমরা আমাদের ফেসবুকে SMS এর মাধ্যমে জানাতে পারো, আমরা তার অ্যান্সার অবশ্যই জানাবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। কারেন্ট অ্যাফেয়ার্সের প্রথম প্রশ্ন আছে, সম্প্রতি কোন রাজ্য প্রথম DPMRU স্থাপিত করতে চলেছে? প্রথম DPMRU স্থাপিত করতে চলেছে কেরাল। অপশন নম্বর এ এর সঠিক অ্যান্সার। এখানে এসে দেখো DPMRU এর ফুল ফর্ম ড্রাগ প্রাইস মনিটরিং অ্যান্ড রিসার্চ ইউনিট। পারলে তোমরা খাতায় লিখে নাও, আমি আরেকবার বলছি। কি এর ফুল ফর্ম? ড্রাগ প্রাইস মনিটরিং অ্যান্ড রিসার্চ ইউনিট, যেটি প্রথম স্থাপিত করতে চলেছে কেরাল। কেন এই ইউনিটটি স্থাপিত করতে চলেছে? কারণ ড্রাগ প্রাইসের দাম যাতে না প্রাইসের চেয়ে বেশি নেওয়া হয় সেদিকে লক্ষ্য রাখার জন্য এই ইউনিটটি স্থাপিত করতে চলেছে কেরাল। যেহেতু কেরাল স্থাপিত করতে চলেছে, ম্যাপে দেখো কেরালের ক্যাপিটাল তিরুবনন্তপুরম, মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন এবং গভর্নর পি সদাশিবম। এই প্রশ্নটা দিয়ে আমরা এতটাই জানতে পারি। নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি ভারত সরকার কোন মাসে GST 1 লাখ কোটির অধিক সংগ্রহের ঘোষণা করেছে? সম্প্রতি ভারত সরকার জানুয়ারিতে GST 1 লাখ কোটির অধিক সংগ্রহের ঘোষণা করেছেন। অপশন নম্বর সি এর সঠিক অ্যান্সার। এখানে দেখো এসছে জিএসটির কথা। ভারতে জিএসটি প্রথম কবে লাগু হয়েছিল? জিএসটি লাগু হয়েছিল 1 জুলাই 2017-তে ভারতে প্রথম জিএসটি লাগু হয়েছিল এবং তারপর দিয়ে প্রতি বছর 1 জুলাই জিএসটি দিবস হিসাবে পালন করা হয়। জিএসটির ফুল ফর্ম কি? গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। এর ফুল ফর্ম গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। এবং ভারতে জিএসটি কয় প্রকারে? জিএসটি ভারতে মোট 3 প্রকারের। 3 প্রকারের জিএসটি কি কি? CGST, IGST এবং SGST। CGST বলতে কি? সেন্ট্রাল জিএসটি। IGST হচ্ছে ইন্টিগ্রেটেড জিএসটি এবং SGST স্টেট জিএসটি। এই প্রশ্নটা দিয়ে আমরা এতটাই জানতে পারি। ভিডিওটি তোমাদের ভালো লাগলে লাইক করো। লাইক করলে আমরা উৎসাহিত হই। আজকের ভিডিওর টার্গেট 200 লাইক। চলো নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি কাকে শ্রীলাল শুক্ল স্মৃতি ইফকো সাহিত্য সম্মানে সম্মানিত করা হয়েছে? সম্প্রতি রমধারী সিং দিবাকরকে শ্রীলাল শুক্ল স্মৃতি ইফকো সাহিত্য সম্মানে সম্মানিত করা হয়েছে। অপশন নম্বর বি এর সঠিক অ্যান্সার। ইনি হচ্ছেন রমধারী সিং দিবাকর। ইনি একজন লেখক যিনি সম্প্রতি শ্রীলাল শুক্ল স্মৃতি ইফকো সাহিত্য সম্মানে সম্মানিত হয়েছেন। এই সম্মানের সাথে তিনি 11 লক্ষ টাকা পুরস্কার পেয়েছেন এবং একটি শংসাপত্র পেয়েছেন। এই পুরস্কারটি কে প্রদান করেন? এই পুরস্কারটি প্রদান করেন ইফকো দ্বারা এই পুরস্কারটি প্রদান করা হয়। যেহেতু ইফকো এই পুরস্কারটি প্রদান করেন, ইফকোর ফুল ফর্ম পরীক্ষায় জিজ্ঞাসা করতে পারে। কি এর ফুল ফর্ম? ইন্ডিয়ান ফার্মার্স ফার্টিলাইজার কোঅপারেটিভ লিমিটেড। কি এর ফুল ফর্ম? ইন্ডিয়ান ফার্মার্স ফার্টিলাইজার কোঅপারেটিভ লিমিটেড, যেটি স্থাপিত হয়েছিল 3 নভেম্বর 1967। এর হেডকোয়ার্টার নতুন দিল্লিতে অবস্থিত। এর চেয়ারম্যানকে? ইফকোর চেয়ারম্যান BS নিকাই এর চেয়ারম্যান এবং এর MD এবং CEO হলো US আবস্তি ইফকোর MD এবং CEO। নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি সংযুক্ত রাষ্ট্র কোন বর্ষকে আবর্ত সারণী বর্ষ ঘোষিত করেছে? সম্প্রতি সংযুক্ত রাষ্ট্র আবর্ত সারণী বর্ষ ঘোষিত করেছেন 2019-কে। অপশন নম্বর এ এর সঠিক অ্যান্সার। 2019-কে আবর্ত সারণী বর্ষ ঘোষিত করেছেন সংযুক্ত রাষ্ট্র। চলো নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি ওয়ার্ল্ড ক্যান্সার ডে কোন দিন পালন করা হয়েছে? ওয়ার্ল্ড ক্যান্সার ডে পালন করা হয়েছে 4 ফেব্রুয়ারি। অপশন নম্বর সি এর সঠিক অ্যান্সার। 4 ফেব্রুয়ারি ওয়ার্ল্ড ক্যান্সার ডে পালন করা হয়েছে। এর থিম কি? এর থিম আই ক্যান উই ক্যান। কি এর থিম? আই ক্যান উই ক্যান ওয়ার্ল্ড ক্যান্সার ডে 2019-এর থিম। প্রতি বছর ইউনিয়ন ফর ইন্টারন্যাশনাল ক্যান্সার কন্ট্রোলস দ্বারা এই দিনটি পালন করা হয়েছে। কার দ্বারা? ইউনিয়ন ফর ইন্টারন্যাশনাল ক্যান্সার কন্ট্রোলস দ্বারা এই দিনটি প্রতি বছর পালন করা হয়। এই ইউনিয়ন ফর ইন্টারন্যাশনাল ক্যান্সার কন্ট্রোল কবে স্থাপিত হয়েছিল? এটি স্থাপিত হয়েছিল 1933-তে এটি স্থাপিত হয়েছিল। এর হেডকোয়ার্টার জেনেভাতে অবস্থিত এবং এর প্রেসিডেন্টকে
সানচিয়া আরান্ডা এর প্রেসিডেন্ট। এবার দেখো এখানে ফেব্রুয়ারির গুরুত্বপূর্ণ দিনের কথা এসছে। সম্প্রতি 2 ফেব্রুয়ারি কোন দিন পালন করা হয়েছিল? 2 ফেব্রুয়ারি পালন করা হয়েছিল ওয়ার্ল্ড ওয়েটল্যান্ড ডে পালন করা হয়েছিল 2 ফেব্রুয়ারি, এবং 4 ফেব্রুয়ারি পালন করা হয়েছে ওয়ার্ল্ড ক্যান্সার ডে। চলো নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি ভারত পিসা 2021-এ ভাগ নেওয়ার জন্য কোন সংগঠনের সাথে চুক্তিতে স্বাক্ষর করেছে? সম্প্রতি ভারত OECD সংগঠনের সাথে পিসা 2021-এ ভাগ নেওয়ার জন্য চুক্তিতে স্বাক্ষরিত করেছেন। অপশন নম্বর এ এর সঠিক অ্যান্সার। এখানে দেখো দুটি টার্ম আছে, পিসা এবং OECD। পিসার ফুল ফর্ম কি? এর ফুল ফর্ম প্রোগ্রাম ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাসেসমেন্ট। কি এর ফুল ফর্ম? প্রোগ্রাম ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাসেসমেন্ট। এর ফুল ফর্ম পরীক্ষায় জিজ্ঞাসা করতে পারে, তোমরা এটি অবশ্যই মনে রাখবে। এবার এখানে এসে OECD। OECDর ফুল ফর্ম অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন ডেভেলপমেন্ট। কি এর ফুল ফর্ম? অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন ডেভেলপমেন্ট, যেটি স্থাপিত হয়েছিল 1961-এ এবং এর হেডকোয়ার্টার প্যারিসে অবস্থিত। এর সদস্য সংখ্যা কটি? এর সদস্য সংখ্যা মোট 36টি দেশ এর সদস্য, এবং এর মহাসচিব জন অ্যাঞ্জেলস গুরিয়া এর মহাসচিব। চলো নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি 20তম রং মহোৎসবের উদ্ঘাটন কোথায় করা হয়েছে? এই মহোৎসবটির উদ্ঘাটন করা হয়েছে দিল্লিতে। অপশন নম্বর বি এর সঠিক অ্যান্সার। দিল্লিতে এটির উদ্ঘাটন করা হয়েছে। তোমরা কি কমেন্ট বক্সে জানাতে পারবে যে দিল্লি হাইকোর্টের মুখ্য ন্যায়াধীশকে? এটি তোমরা কমেন্ট বক্সে জানিও। নেক্সট প্রশ্ন আছে, কোন দেশ ন্যাটো এর 30তম সদস্য হবে? ন্যাটো এর 30তম সদস্য হবে বলে ঘোষিত করেছেন ম্যাসেডোনিয়া। অপশন নম্বর ডি এর সঠিক অ্যান্সার। ম্যাসেডোনিয়া জানিয়েছেন 30তম সদস্য হতে চলেছেন ন্যাটোর। তার ম্যাসেডোনিয়া সম্প্রতি তার নতুন নাম কি রেখেছেন? রিপাবলিক অফ নর্থ ম্যাসেডোনিয়া। এবার এখানে যেহেতু ন্যাটোর কথা এসছে, ন্যাটো সম্পর্কে কি কি ইম্পর্টেন্ট সেগুলো আমরা দেখে নেব। ন্যাটোর ফুল ফর্ম কি? নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, যেটি স্থাপিত হয়েছিল 1949-এ এবং এর হেডকোয়ার্টার ব্রাসেলসে অবস্থিত। ব্রাসেলস কোথায় অবস্থিত? বেলজিয়ামে। বেলজিয়ামের ব্রাসেলসে এর হেডকোয়ার্টার অবস্থিত এবং এর সদস্য সংখ্যা মোট 29টি দেশ ন্যাটোর সদস্য। এবার এখানে এসছে ম্যাসেডোনিয়া। ম্যাপে দেখো ম্যাসেডোনিয়ার ক্যাপিটাল স্কোপজি। এর কারেন্সি ম্যাসেডোনিয়ান দিনার এবং প্রেসিডেন্ট জর্জি লাভানভ। এর প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী জোরান জিভ ম্যাসেডোনিয়ার প্রধানমন্ত্রী। ম্যাসেডোনিয়ার নতুন নাম কি রাখা হয়েছে? রিপাবলিক অফ নর্থ ম্যাসেডোনিয়া। এই প্রশ্নটা দিয়ে আমরা এতটাই জানতে পারি। চলো নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি কোন রাজ্য ডলফিনকে জলীয় জন্তু ঘোষিত করেছেন? মানে জলের জন্তু হিসাবে কোন রাজ্য ডলফিনকে ঘোষিত করেছে? সম্প্রতি পাঞ্জাব ডলফিনকে জলীয় জন্তু হিসাবে ঘোষিত করেছেন। অপশন নম্বর বি এর সঠিক অ্যান্সার। যেহেতু পাঞ্জাব ঘোষিত করেছে, ম্যাপে দেখো পাঞ্জাব সম্পর্কে আমি বলেছি। পাঞ্জাবের ক্যাপিটাল কি? পাঞ্জাবের ক্যাপিটাল চণ্ডীগড়। এর মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং এবং গভর্নর ভিপি সিং বাদনর এর গভর্নর। নেক্সট প্রশ্ন আছে, ডার্লিক নদী কোন দেশে অবস্থিত? ডার্লিক নদী অবস্থিত অস্ট্রেলিয়াতে। অপশন নম্বর ডি এর সঠিক অ্যান্সার। এই নদীটি নিউজে কেন আছে? কারণ হচ্ছে সম্প্রতি অস্ট্রেলিয়ার এই ডার্লিং নদীর জল শুকিয়ে যাওয়ার ফলে এই নদীতে প্রচুর পরিমাণে মাছ মারা গেছে, সেই জন্য এটি নিউজে আছে। যেহেতু এই নদীটি অস্ট্রেলিয়াতে অবস্থিত, ম্যাপে দেখো অস্ট্রেলিয়ার ক্যাপিটাল ক্যানবেরা। এর কারেন্সি অস্ট্রেলিয়ান ডলার এবং প্রধানমন্ত্রীকে স্কট মরিসন। চলো নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি NAHEP কে লঞ্চ করেছে? NAHEP লঞ্চ করেছেন কে? ICAR NAHEP লঞ্চ করেছে। অপশন নম্বর বি এর সঠিক অ্যান্সার। এখানে দেখো দুটি টার্ম আছে, NAHEP এবং ICAR। এই দুটি ফুল ফর্ম পরীক্ষায় জিজ্ঞাসা করবে। কি এর ফুল ফর্ম? NAHEP এর ফুল ফর্ম হলো কি? ন্যাশনাল এগ্রিকালচার হায়ার এডুকেশন প্রজেক্ট। কি এর ফুল ফর্ম? ন্যাশনাল এগ্রিকালচারাল হায়ার এডুকেশন প্রজেক্ট। এবং ICAR ফুল ফর্ম কি? ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ। এই দুটির ফুল ফর্ম অবশ্যই মনে রাখবে। নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি কোন দেশের নাবিক জন লুক বেন ডেট হিট 29 জানুয়ারিতে একা বিশ্ব ভ্রমণের রেস জিতেছেন? কি নাম নাবিকের? জন লুক বেন ডেন হিট। ইনি হচ্ছেন ফ্রান্সের একজন নাবিক। অপশন নম্বর এ এর সঠিক অ্যান্সার। ইনি ফ্রান্সের নাবিক যিনি সম্প্রতি
বিশ্ব ভ্রমণের রেস জিতেছেন? ইনি যেহেতু ফ্রান্সের নাবিক, ম্যাপে দেখো ফ্রান্সের ক্যাপিটাল প্যারিস, ফ্রান্সের কারেন্সি ইউরো, এবং ফ্রান্সের রাষ্ট্রপতিকে ইমানুয়েল ম্যাক্রন, এবং প্রধানমন্ত্রী এডওয়ার্ড ফিলিপ, ফ্রান্সের প্রধানমন্ত্রী। এবং ফ্রান্সের নাবিক জন লুক বেনডেনহিক মোট 212 দিনে বিশ্ব ভ্রমণের রেস জিতেছেন। কত দিনে? 212 দিনে। চলো নেক্সট প্রশ্ন আছে, ব্লু অরিজিন নামক অ্যারোস্পেস স্টার্টআপ কে শুরু করেছেন? ব্লু অরিজিন নামক অ্যারোস্পেস স্টার্টআপ শুরু করেছেন কে? জেফ বেজোস। অপশন নম্বর সি এর সঠিক অ্যান্সার। বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি এবং অ্যামাজনের মালিক জেফ বেজোস এই অ্যারোস্পেস স্টার্টআপটি শুরু করেছেন। এই অ্যারোস্পেস স্টার্টআপে BE-4 টাইপ ইঞ্জিন তৈরি করা হবে। এবার আমরা দেখে নেব লাস্ট ভিডিওর কোশ্চেন অ্যান্সার। লাস্ট ভিডিওর প্রশ্ন ছিল, সম্প্রতি হোটেল বুকিং প্ল্যাটফর্মে নাকি পেটিএম। অপশন নম্বর সি এর সঠিক অ্যান্সার। যে সমস্ত স্টুডেন্টরা এই প্রশ্নটা অ্যান্সার দিয়েছো তারা সবাই এই প্রশ্নটির সঠিক অ্যান্সার দিয়েছো, কিন্তু কেউই এই প্রশ্নের ডিটেলসে অ্যান্সার দেয়নি। তোমাদের বলছি বারবার যে তোমরা ডিটেলসে অ্যান্সার দাও, ডিটেলসে অ্যান্সার দিলে তোমাদের কিন্তু আরও ভালোভাবে প্রশ্নটা সম্পর্কে মনে থাকবে। যেভাবেই প্রশ্ন করুক তোমরা প্রশ্নটি সম্পর্কে অ্যান্সার দিতে পারবে ডিটেলসে অ্যান্সার দিলে। এবার আমরা দেখে নেব কোশ্চেন অফ দি ডে কি প্রশ্ন আছে। কোশ্চেন অফ দি ডে তোমাদের জন্য প্রশ্ন আছে, সম্প্রতি অস্ট্রেলিয়া LPGA কার্ডপ্রাপ্ত প্রথম ভারতীয় কে হয়েছেন? 4টি অপশান আছে, যেটি সঠিক অ্যান্সার হবে সেটি তোমরা কমেন্ট বক্সে জানিও। আর ভিডিওটি ভালো লাগলে নিচে লাইক বাটন আছে, লাইক করো, কারণ তোমরা লাইক করলে আমরা উৎসাহিত হই। এবং শেয়ার বাটন আছে, শেয়ার করো, শেয়ার করলে অন্যান্য স্টুডেন্টদের হেল্প হয়। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, নিচে দেখো লাল মতো সাবস্ক্রাইব বাটন আছে, সাবস্ক্রাইব করে নিও। এবং লেটেস্ট ভিডিওর আপডেট পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করে দিও। বেল আইকনে ক্লিক করলে তবেই কিন্তু ভিডিও আপলোডের সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছবে।